আমি যে করেই হোক ইউসুফকে নাজাত দেব, তার মুক্তির পথ খুঁজব। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই। কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয়, তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটি আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি? এটি খেদমতদার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়? তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়ার থেকেও উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই।
এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এই রকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়। তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী। কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এই কাজ করিনি। বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক, তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্যই এখানে জড়ো হয়েছে সবাই। তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও। চলো ইউজারশিপ।